রবিবার সকালে হাড়ভাঙ্গা ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রানীগঞ্জের শত শত গ্রামের মহিলাদের। রাজ্য সরকার ও ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই বিক্ষোভ চালিয়ে হাড়ভাঙ্গা ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গ্রামের নারীরা জানাচ্ছেন, গ্রামের মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাড়ভাঙ্গা ব্রিজের পার করতে হয়। কয়েকদিন আগেই বৃষ্টির কারণে ভারী যানবাহন চলাচল করে ব্রিজে 3 দিন যাবৎ যান চলাচল সম্পূর্ণ স্থির হয়ে পড়ে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত বছর জেলা শাসকের কাছ থেকে ইসিএল অফিসে সেতু নির্মাণের বিষয়ে স্মারকলিপি পাঠানো হয়েছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই সেতু নির্মাণের বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সমস্ত গ্রামের মানুষজনেরা অসহায় হয়ে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এই দিন। আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন চলছে, চলবে, ইসিএল ম্যানেজমেন্ট হায় হায়। যে রোড ব্রিজ এ নিয়ে আমাদের আজ আন্দোলন। আমাদের রোড করতে হবে, ব্রিজ করতে হবে। এই আমাদের বিগত 1 বছর ধরে আমরা সব জায়গায় চিঠি করছি, বিডিও থেকে, ডিএম থেকে, সিপি থেকে শুরু করে এজেন্ট অফিসেও দিয়েছি, কিন্তু ওনারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না। ওনারা শুধু বলছেন যে আমাদেরকে বিডিও এনওসি দিচ্ছে না, ওর দিকে ঠেলছে, ওর দিকে ঠেলছে। আমরা শুধু ভুক্তভোগী ভোগ করছি। এই যে বর্ষাকাল, ব্রিজটা একদম জরাজীর্ণ অবস্থা। পারমিশন আছে যে 10 টনের অধিক মাল নিয়ে যাওয়া বন্ধ, কিন্তু ওনারা সাইনবোর্ড লাগিয়েছেন কিন্তু কাজের বেলায় করছেন না। এসিএল কোনো ভূক্ষেপ নিচ্ছেন না। ওরা এমনকি বড় বড় বালি ট্রাক, যেগুলো 6 চাকা যাওয়ার রাস্তা, এখানে নিয়ম, সেখানে 12 চাকা 16 চাকা শুরু করে ওদের ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে। আর ইসিএল মানে কোনো কিছু দাবি নিচ্ছে না, একদম ওভারলোডিং। এমনকি রাতে পর্যন্ত গাড়ি বের করছেন, ওদের কোনো নেই। আবার ওদের যে রাজ্য সরকার দিকে ঠেলে দিচ্ছেন, ওরা বলছে ওরা দিচ্ছে না, ওরা বলছে ওরা বলছে না। কিন্তু ব্রিজটা এই বর্ষাকালে ভুগতে হচ্ছে। আমাদের 2 দিন আগে যে অবস্থা হয়েছিল, একবারই মানে স্লিপ করে পড়ে যাচ্ছে, মানুষ মরছে, গবাদি পশু থেকে শুরু করে সবাই, মানে কোনো কিছু ওদের ভূক্ষেপ নেই, ওদের কানে আওয়াজটা যাচ্ছে না। আমরা যে বিগত 1 বছর ধরে চিঠি করেই যাচ্ছি, শুধু আমাদেরকে ওনারা একবার করে ডাকছেন, একটা করে ললিপপের মতো কথা বলছেন আর ছেড়ে দিচ্ছেন। মানে ভোগান্তি হচ্ছে আমাদের। এই যে গ্রামের আমাদের এত কষ্ট, একটা বাচ্চাকে স্কুলে দিতে গেলে কত অসুবিধে হয়। এমন সময় হয় হয়তো স্কুলে পৌঁছানোই যায় না। না, ওনারা কোনো কিছুই করছেন না। ওরা শুধু ওই বলছে হ্যাঁ হবে, হয়ে যাচ্ছে, এটাই শুধু করে যাচ্ছে আমাদের উপরে। আর কোনো ভূক্ষেপ ওরা নিচ্ছেন না। আগামী দিনে কোনো পদক্ষেপ নেবেন বলে ভাবছেন? হ্যাঁ, আমরা পদক্ষেপ নেব। মানে এখানে ব্রিজে যে বসবো, আমরা আর উঠবো না। মানে আমাদের যতক্ষণ না আমাদের দাবি পূরণ করছেন ওনাদের ঠিক মানে কি বলবো, ডেভেলপমেন্টের জন্য যে গ্রামকে দেওয়ার কথা ওনারা ওটাও দিচ্ছেন না। ওনারা ঠিক আছে কোটি কোটি টাকা মুনাফা করে চলে যাচ্ছেন। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।